আজকে মোবাইলে দেখতে গেলাম একটা জিনিস, দেখে আমার চোখে পানি চলে এলো, দেখে চোখে পানি চলে যে বাংলাদেশের দীপু বলে একটা ছেলে, হ্যাঁ, ছেলেটা হিন্দু ধর্মে মনে হয়, তো ও কোনো একটা বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো কথা বলেছে, কোন একটা কথা বলেছে। যাই হোক, সেই ছেলেটাকে দেখছি মেরে ল্যাম্প পোস্টে টানিয়ে উলঙ্গ করে তলাতে আগুন জ্বালিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আস্তাগফিরুল্লাহ, এত নির্মম ভাবে অত্যাচার একটা মানুষকে এরকম করে। এই ঘটনার জন্য সোশ্যাল মিডিয়াতে ইসলামের কলঙ্ক হচ্ছে। ইসলাম সম্পর্কে মানুষ ভুল ধারণা করছে, অথচ ইসলাম এটা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের নবী, তায়েফের মাঠে রক্তাক্ত অবস্থাতে বেঈমানদের হাতে যখন মার খেয়েছিলেন, পাহাড়ে নিযুক্ত থাকা ফেরেশতারা আল্লাহর নবীকে বলেছিলেন, আল্লাহর নবী আপনি একবার যদি অর্ডার দেন, দুই দিকের দুটো পাহাড়কে এক জায়গায় চেপে এদেরকে শেষ করে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করার কথা বলেছিলেন না, তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন? ক্ষমা করে দিয়েছিলেন। একজন ইহুদি মসজিদে এসে ছটছট করে পেচ্ছাপ করে দিচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আঘাত করেছিলেন না ক্ষমা করে দিয়েছিলেন? ক্ষমা করে দিয়েছিলেন, এবং পরবর্তীতে সে ইসলাম গ্রহণ করেছে। শুধু কোরআন এবং হাদিসের দাওয়াতের মাধ্যমে ইসলাম এসেছে তা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার, তার আখলাক, তার চরিত্র, তার নম্রতা, তার মিষ্টি হাসি, তার হৃদয় কোমল, এই সমস্ত দিকের দিকেও তাকিয়ে মানুষ ইসলামের দিকে এসেছে। এসেছে কি আসেনি? এসেছে। এই অত্যাচার কেন? যারা এই কাজ করেছে বাংলাদেশের মাটিতে ধিক্কার জানাই এই অপরাধীদেরকে, এবং এদের কঠিনতম সাজা দেওয়া উচিত। কারণ এদের জন্য আজকে ইসলামকে মানুষ অন্য চোখে দেখছে। এদের জন্য শুধুমাত্র যারা এই কাজ করেছে তাদেরকে মুসলিম বলতেই কষ্ট হচ্ছে, যেটা কেমন মুসলমান। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আপসের মধ্যে কখনো ঝগড়া ঝামেলা করে মিটিয়ে নাও। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া রাসূলের আনুগত্য করো, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও। তো আমরা এত সমস্যার সম্মুখীন, তার আরেকটা কারণ আমাদের উপরে এত অত্যাচার অনাচার, তার একটা কারণ কি বলুন তো? এই দুটো জিনিস আমরা বাদ দিয়ে দিয়েছি। আল্লাহর আনুগত্য করি না, রাসূলের আনুগত্য করি না। আল্লাহর ইতাআত করি না, আর রাসূলের আনুগত্য করি না। এই দুটো জিনিসের কারণে আজকে সারা পৃথিবী বুঝতে পেরেছে যে এই মুসলমান সে মুসলমান নেই। এখনকার মুসলমানের চরিত্র কেমন? ভোটের আগের দিন যদি বিজেপি ওকে 2000 টাকা দাও, ভোট মেরে দিবে, সেই মুসলমান। উপর মহলে বুঝতে পেরেছে এরা বদরের মাঠে যে মুসলমান ছিল সেই মুসলমান নয় এরা। হ্যাঁ, উহুদের মাঠে যে মুসলমান ছিল ও মুসলমান এরা নয়। আজকে বুঝতে পেরেছে উপর মহল পর্যন্ত, যারা 6% সারা দেশ শাসন করেছে সে মুসলমান এরা নয়। এরা কোন মুসলমান? এরা সেই মুসলমান রাতের অন্ধকারে ভোট বিক্রি করা মুসলমান। যাতে তোমার মসজিদ ভাঙো, তোমার মাদ্রাসা উচ্ছেদ করে দিই, তোমার বউ বেটিকে নিয়ে পালা, এত দরকার নেই, পয়সার টাকা, সেই মুসলমান। ওই জন্য তো আজকে আমাদের এই অবস্থা। কি হয়েছে বুঝতে পারছেন? কটা পর্যন্ত চলবে মোটামুটি? আপনাদেরকে তাহলে আর একটা কথা বলি। একটা মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করার কারণে মুসলিমদের কি অবস্থা হয়েছিল? একটা। যারা মাদ্রাসার ছাত্ররা আছো তোমরা এটা শোনো, তোমরা জানো, তবুও শোনো, দেখবে তোমাদের বক্তব্য দিতে অনেক সুবিধা হবে। এক, উহুদের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে? কে বলছে? বলো তুমি, বলো হয়েছে কে? 3 হিজরিতে। 3 হিজরিতে উহুদের যুদ্ধ হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সৈন্য ছিল মুসলিম কতজন? 1000। আর মুশরিকরা ছিল কত? 3000। কত? 3000। আল্লাহ নবী 1000 লোককে নিয়ে যাচ্ছেন যুদ্ধের ময়দানে। রাস্তার মাঝখান থেকে আবার আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক 300 লোককে নিয়ে কেটে পড়েছে। থাকলে কত? 700। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব টেনশন করছেন, 700 লোক আর 3000 লোক কি করে সম্ভব? যুদ্ধতে আপনারা জানেন রণকৌশল করতে হয়।
আর ইসলামের রণকৌশল যুদ্ধের ক্ষেত্রে বৈধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী 7 জনের মধ্যে 3টে দল করে দিলেন। এক আনসার, 2 মুহাজির। তিন হচ্ছে যারা তীর চালাতে পারে খুব ভালো, কোন হাতে যাদের নিশান তীর চালাতে পারে, এই তীর চালানো 50 জন সাহাবীকে একটা দল করে দিলেন। আর এই কোন মহান রব আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত দ্বীনি সভাতে বসে বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছ থেকে হাদিস এবং কোরআনের আলোকে জ্ঞানগর্ভ আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। তাই সংক্ষিপ্ত আকারে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা, বহিঃপ্লবিক নেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমে সর্বপ্রথম নাযিলকৃত 5টি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি। আরো 2টি আয়াতের অংশ আপনাদেরকে বলেছি। আরো কিছু আয়াত এবং হাদিসকে যুক্ত করে আমি ছোট্ট একটি বিষয়ের উপর আলোচনা করব। সেটি হচ্ছে এই যে বর্তমান মুসলিমদের এ দুরবস্থা কেন, আর এর থেকে বাঁচার উপায় কি। আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া, পত্র পত্রিকা, বিভিন্ন দিক থেকে আপনারা খেয়াল করছেন যে মুসলিমরা চারিদিক থেকে যেন নির্যাতনের শিকার। এটা আপনারা দেখতে পাচ্ছেন। কখনো দেখতে পাচ্ছেন আমাদের ঐতিহ্যবাহী মসজিদ কেড়ে নেওয়া, কখনো দেখতে পেয়েছেন ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়া, কখনো দেখতে পাচ্ছেন আদিনা মসজিদের ব্যাপারে কেড়ে নেওয়ার চিন্তা ভাবনা করা, কখনো দেখতে পাচ্ছেন আপনারা লালকেল্লা, তাজমহল তাদের দিকে টার্গেট করা, কেড়ে নেওয়ার চিন্তা ভাবনা, কখনো এসআইআর, কখনো ডিটেনশন ক্যাম্প। এক কথাতে মুসলিমদের উপরে একের পর এক অত্যাচার হয়েই যাচ্ছে এবং এমন একটা পরিস্থিতি যে বর্তমান মুসলিমরা যেন সমস্ত কিছু থেকে বঞ্চিত হতে যাচ্ছে। আমার বক্তব্যের বিষয় এর কারণগুলি কি, কি এমন অপরাধ আমাদের, কি এমন দোষ আমরা করেছি। আমরা কয়েকটা দোষের কথা বলবো, যে দোষগুলো আমরা যদি সংশোধন করে নিই তাহলে ইনশাআল্লাহ দেখবেন আগামী দিনে আমাদের ভালো হবে। তারপরে বলবো যে এর থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনার উপায় কি। এই দুটো পার্টে আমি একটুখানি কথা বলবো। সর্বপ্রথম আপনাদেরকে একটি কথা আমি বলে রাখছি, কথাটা মাথায় রেখে দিয়ে তবে বসবেন। আপনারা জানেন যে সারা ভারতবর্ষকে মুসলিমরা প্রায় 1000 বছর শাসন করেছিল। ইতিহাস জানা আছে, শুনেছেন আপনারা। যখন 1000 বছর এ দেশ মুসলিমদের অধীনে ছিল তখন ভারতবর্ষে কত পার্সেন্ট মুসলিম ছিল? 6%। কত? 6। মাত্র 6%, মানে 100 জনে 6 জন মুসলিম বসবাস করত। যখন আমরা দেশ প্রায় 750 বছর যখন রাজত্ব করেছে দেশে। তারপরে এলো ব্রিটিশ, তারা এদের শাসন করেছে প্রায় 180 থেকে 200 বছরের কাছাকাছি। তারপরে এলো ভারত স্বাধীন। 1947 সালে 15 আগস্টে দেশ
ব্রিটিশদের অত্যাচার থেকে হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান ইহুদি হাঁড়ি চুয়ার চামার ভাগদি ছুতোর মেতর সকলের ঐক্যবদ্ধতায় এবং সকলের প্রচেষ্টায় ব্রিটিশদের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি 1947 সালে। আমরা যে পৌনে 1000 বছর দেশ শাসন করেছিলাম, কত পার্সেন্ট মুসলিম ছিলাম? 6%। এবার আপনাদের কাছে আমার জানতে ইচ্ছা করছে, বর্তমান 2025 সালে একেবারে পরন্ত বিকালে আমরা দাঁড়িয়ে আছি। ডিসেম্বর মানে 2025-এর পরন্ত বিকালে আমরা দাঁড়িয়ে আছি। আচ্ছা বলুন তো, সারা ভারতবর্ষে এই মুহূর্তে মুসলিম কত পার্সেন্ট? 30%। তাহলে 6% যখন আমরা ছিলাম তখন আমাদের দেশ শাসন করার ক্ষমতা ছিল, ভালো করে বুঝতে হবে। আর এইটা বেড়ে গিয়ে কত দাঁড়িয়েছে? 30। এখন 30% মুসলিম হওয়ার পরেও বাবরি মসজিদে রাম মন্দির হয়ে গেছে। 30% মুসলিম হওয়ার পরেও ওয়াকফের সম্পত্তিটা চলে গেল। 30% মুসলিম হওয়ার পরেও এসআইআর দিয়ে ভয় দেখানো হচ্ছে। 30% মুসলিম হওয়ার পরেও মাদ্রাসাগুলো তুলে দিতে হবে পরিকল্পনা করা হচ্ছে। তাহলে বুঝতে হবে যে আমাদের কোথাও ভুল হচ্ছে, এই কারণে সুযোগ তারা পাচ্ছে। বোঝাতে পেরেছি আপনাকে? 6% সারা দেশ স্বাধীন করেছি, আর 30% ফুটবলের মতো লাথি খাচ্ছে চারিদিকে। এর কারণ কি? কারণ হচ্ছে এই, আপনাদেরকে ছোট্ট একটা কথা আপনাদেরকে আমি বলি। ভিন্ন একটা দেশে যদি বলছেন হাদিস কোরআন বলবেন না, প্রথমে আমি স্বীকার করে নিচ্ছি আমি হাদিস কোরআন বেশি জানি না, এটা প্রথম স্বীকার করে নিলাম। তারপরে যতটুকু জানি অতটুকু বলবো। আর আমি অনেক তথ্য আজকে আপনাদেরকে দেবো, কারণ অনেক সুন্দর একটা পরিবেশ পেয়েছে এই জন্য। যদি আপনারা বলার মতো সুযোগ দেন, আর যদি আমি বুঝতে পারি যে পরিবেশ গন্ডগোল হয়ে যাচ্ছে, ঠান্ডা লাগছে, তাহলে আমিও পরিবেশ গুটিয়ে দিয়ে চলে যাব। আচ্ছা আপনারা জানেন, আমরা মাত্র একটা কথা শুধুমাত্র বলি, একটা কথা। কি কথা? যে মুসলিমদের উপরে এই অত্যাচার একটাই কারণ, যে মুসলিমরা সংখ্যালঘু ভারতবর্ষে, তাই না? সংখ্যালঘু এই কারণে, মানে আমরা সংখ্যায় কম, এই জন্য আমাদের উপরে এত অত্যাচার। সারা পৃথিবীর ইতিহাসে মুসলিমদের যত জায়গাতে বিজয় এসেছে, এক জায়গাতেও সংখ্যা গরিষ্ঠতার কারণে বিজয় আসেনি। বলুন, বদরের যুদ্ধে মুসলিম সংখ্যা কত ছিল? 313 জন। বদরের যুদ্ধে মুসলিমরা জয়লাভ করেছিল না হেরে গিয়েছিল? জয়লাভ করেছিল। ভারত স্বাধীন করেছে, আপনার ভারতকে চালিয়েছে পৌনে 1000 বছর, কত পার্সেন্ট? 6%। তার মানে আমরা কোনদিন পার্সেন্টেজে বেশি হতে পারিনি, তারপরেও আমাদের বিজয় এসেছিল কি আসেনি? এসেছে। আজকে কেন অভিযোগ করছেন আমি সংখ্যালঘু? আজকে অভিযোগ কেন? আরেকটা জিনিস আপনাকে বোঝাই, সারা পৃথিবীতে একটি মাত্র দেশ আছে, একটি দেশ, তার নাম ইসরায়েল। একটি দেশ, যে দেশের টোটাল জনগণ ইহুদি। আপনারা এটাও শুনলে অবাক হবেন যে এই দেশের জনসংখ্যা হচ্ছে 84 লক্ষের মতো। বর্তমানে আমরা রাজ্য সরকারের অধীনে বসবাস করি, অর্থাৎ পশ্চিম বাংলাতে কত পার্সেন্ট? এই কত লক্ষ বা কত কোটি? 14 কোটির কাছাকাছি মানুষ আমরা পশ্চিম বাংলার নাগরিক। কত? 14 কোটি। আর ইসরায়েলে কত লোক? 84 লক্ষ। মানে আমাদের 14 ভাগের 1 ভাগেরও কম, তাই না? আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিম বাংলার 14 ভাগের 1 ভাগ কম মানুষ ফিলিস্তিনকে পুরো ধ্বংস করে দিল। আপনারা দেখতে পাচ্ছেন যে ইরানের মতো একজন বৃহত্তম শক্তিশালী দেশকে পর্যন্ত হামলা চালিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওমানকে পর্যন্ত হুঁশিয়ার দেখাচ্ছে, বেশি টিলিট বিলিট করবি না, তোকে ধ্বংস করে দিল। এত পাওয়ার কিসে?
মাত্র 84 লক্ষ লোক দেশের নাগরিক, এতে এত পাওয়ার কিসে? আপনি অবাক হয়ে যাবেন। একটা তথ্য আমি একদম নিখুঁত ভাবে জানার পরে বলছি, তারপরেও আমার তথ্য ভুল হতে পারে, আর এটা হাদিস কোরআন নয়। আমি একটা সমীক্ষা দেখছিলাম যে ইসরায়েলের সারা পৃথিবীর 1 নম্বরে আছে শিক্ষায়। 1 থেকে বিএ পাস পর্যন্ত ছাত্রের হার 98.5%। কত? 98.90%। 1 থেকে বিএ পাস। ভালো করে বুঝবেন। 2, পৃথিবীর একটি মাত্র দেশ আছে যে 5 বছর বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত কোনো ছাত্র যদি স্কুলে না যায়, তার বাপের 3 বছরের জেল খাটতে হবে। ভালো করে শুনুন অবাক করা তথ্যটা। নাম্বার 3, পৃথিবীর একটি মাত্র দেশ আছে ইসরায়েল। 5 বছর থেকে 15 বছরে একটা ছাত্র যত রকমের শিক্ষা অর্জনের জন্য খরচা সব সরকারি পক্ষ বহন করে। আপনারা জানেন যে সারা পৃথিবীর ওয়ার্ল্ড ফেমাস একজন মানুষ ডক্টর আব্দুল কালাম আজাদ পরমাণু বিজ্ঞানী ছিলেন, তাই না? ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, তিনি যদি এখন নেই, মারা গেছেন। এইরকম পরমাণু বিজ্ঞানী আর ভারতবর্ষে দ্বিতীয়বার কেউ জন্ম হয়নি, এত বড় বিজ্ঞানী। কিন্তু ইসরায়েল বর্তমানে এই 84 লক্ষ মানুষের ভিতরে প্রায় 735টা আব্দুল কালাম আজাদের মতো পরমাণু বিজ্ঞানী রেডি করে রেখে দিয়েছে। সারা পৃথিবী আবিষ্কারের দিক দিয়ে তারা এগিয়ে আছে। আমরা যেটা ভাবি যে এইটা করলে ভালো হয়, ইসরায়েল তখন ওটা 4 বছর আগে করে ফেলে। আমাদের ভাবনার 4 বছর আগে সেটা ওরা রেডি করে রাখে। কি বলছি বুঝতে পারছেন? পৃথিবীর আর একটা দেশে ইসরায়েলের আশ্চর্য একটা কাহিনী বলি। পৃথিবীতে একটি মাত্র দেশ আছে যে দেশে বিকল্প কোন সংগঠন তাদের নেই। আমাদের মুসলিমদের মধ্যে দেখুন, হানাফি, সাফি, মালিকি, দেওবন্দি, পাথরচাপি, আজমির, কাশ্মীর, তবলিগ, ফারাইজি, ন্যাংটো বাবা, গাছওয়ালা বাবা, কাপড় পরা বাবা, তারা বাবা, ভর্তি দলে ভর্তি আছে না? আছে। পৃথিবীর একটি দেশ আছে যেখানে কোনো দল নেই, সবাই একটাই ডাক, আমরা ইহুদি। তারা কারা? ইসরায়েল। এখানকার কিছু তথ্য আপনাদেরকে আমি দিলাম, এটা কিন্তু মনে রাখবেন, এটা মনে রাখবেন। বর্তমান মুসলিমদের এই অবস্থা কেন? 2011 সালে আদমশুমারি হয়েছিল, বয়স্ক মানুষরা বলতে পারবেন। 2011-তে আদমশুমারি হয়েছিল না? এই আদমশুমারি রিপোর্ট অনুযায়ী 2011 নাম লিখতে পারে এইরকম মুসলিম পুরুষদের সংখ্যা হচ্ছে 72%, আর নারীদের সংখ্যা 68%। নাম লিখতে পারে। ভালো করে বোঝার চেষ্টা করুন। 1 2 3 4 5 6 7 8 9 10 মাধ্যমিক পর্যন্ত 2011 সালের আদমশুমারি অনুযায়ী মাত্র 6.5%। বোঝার চেষ্টা করুন। তারপরে এলো বিয়ে। 1 থেকে নিয়ে বিএ পাস পর্যন্ত 2011 রিপোর্ট বলছে আদমশুমারি মুসলিমদের সংখ্যার হার ছিল মাত্র 3.5%। ইহুদিরা কত পার্সেন্ট বিএ পাস? 98.5। আর আমাদের বিএ পাসের সংখ্যা 3.5। 2011 কথা বলছি, আমি এখনকার কথা বলছি না। আমাদের মাধ্যমিক সংখ্যা 6.5 মতো। ভালো করে বুঝবেন। এইবার আপনার সঙ্গে আমার যে আলোচনা, আমরা কোন জায়গাটা মার খাচ্ছি এইটা আপনাদেরকে এবার তুলে ধরি। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, ইসলামের ভিত কয়টি বলুন? এতক্ষণ যা বলেছে ওগুলো মনে রাখবেন, আমি পরে গিয়ে ধরবো। ইসলামের ভিত 5টি। প্রথম হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এক কথায় তাওহীদ। 2 সালাত, নামাজ।
3 যাকাত, 4 সিয়াম বা রোজা, 5 হজ। এই বক্তব্যটা যদি আপনি শোনেন আপনার মগজ ধুলাই হয়ে যাবে। দেখুন আমি শেষ পর্যন্ত কোন দিকে যাই। লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের মূল ভিত এটা, তাই তো? তারপরে শাখা প্রশাখা কি? সালাত আদায় করো, সিয়াম আদায় করো, যাকাত দাও, হজ করে নাও। ভালো করে বুঝবেন, মূল হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলুন, পবিত্র আল কোরআনে লা ইলাহা ইল্লাল্লাহ এই টোটাল বাক্যটি কতবার এসেছে কেউ বলতে পারবেন? পারবেন? একজন বলছেন একবার। হ্যাঁ একবার। আর একবার সূরা মুহাম্মাদে 19 নম্বর আয়াত এসেছে, আর সূরা সাফফাতে আরেকবার এসেছে। 1 থেকে 2 বার এসেছে, 2 বার বা একবার। ভালো করে বুঝবেন। তারপরে হলো নামাজ বা সিয়াম, সালাত। আচ্ছা সালাত শব্দটা কোরআন মাজিদে কতবার এসেছে? 82। তারপরে হলো যাকাত। এই যাকাত শব্দটা কোরআন মাজিদে কতবার এসেছে জানা আছে? জানা নেই? 31 বার। মোবাইলে চেক করুন, কোরআন খুলে চেক করুন, আমি তদন্ত করে বলছি, তারপর আমি মানুষ ভুল হতে পারে। 31 বার। আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, সালাতের সঙ্গে যাকাতকে নিয়ে আসা হয়েছে 29 জায়গায়, আর 2 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতকে ভিন্ন ভাবে বর্ণনা করেছেন, টোটাল 31 জায়গায়। তারপরে হলো কি? সিয়াম। সিয়াম শব্দ পবিত্র আল কোরআনে এসেছে সর্বমোট 11টা জায়গায়। তারপরে হলো হজ। হজ শব্দটা পবিত্র আল কোরআনে এসেছে মাত্র 11 জায়গায়। আমি আবার প্রথম থেকে শুরু করছি, বোঝার চেষ্টা করুন। লা ইলাহা ইল্লাল্লাহ 2 জায়গায়, তাই তো? সালাত 82 জায়গায়, কম বেশি 82 জায়গায়। যাকাত 31 জায়গায়। তারপর 11 জায়গায়। তারপর 11 জায়গায়। এবার আপনাদেরকে বলছি, এই 5টা জিনিসের সব থেকে বেশি ব্যবহার হয়েছে কোন শব্দটা? সালাত। নামাজ পড়ো, নামাজ পড়ো, তাই না? আর আমরা আলেমরা ঠিক বক্তব্য লাইনে ধরেছি, তাই ভাইরা নামাজ পড়ো, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এক ওয়াক্ত নামাজ যদি আপনি মিস করে দেন, এত 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 আযাব দেওয়া হবে। জলসা হয় না? আমিও তার মধ্যে বক্তা, আমিও করি। হ্যাঁ আল্লাহ, আর জলসায় শুনলাম নামাজ পড়ো, রোজা করো, হজ করে, যাকাত দাও। কিন্তু আমি আপনাকে একটা আশ্চর্য তত্ত্ব পেশ করছি। জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানী লোকেরা চোখওয়ালা লোকের মতো, যাদের জ্ঞান নেই তারা অন্ধ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন জ্ঞানী মানুষ না হলে তার সঙ্গে মিশবেন না, আর আপনি মূর্খদের থেকে দূরে থাকুন। এইরকম জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা জানে আর যারা জানে না সমান নয়। আল্লাহ বলছে জ্ঞানীরা পৃথিবী ভ্রমণ করো, তোমাদের জন্য শিক্ষা রয়েছে। এক কথায় জ্ঞান অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। এই ব্যাপারে আল্লাহ কোরআন মাজিদে কথা বলেছে 750 জায়গায়। কত জায়গায়? 750 জায়গায়। যাদের ধর্মগ্রন্থের 750 জায়গায় শিক্ষার কথা আলোচনা হয়, সেই জাতি আজকে বিএ পাস করেছে মাত্র 3.5%। ভাবতে পারছেন আপনি? হ্যাঁ, ইসরায়েল মাত্র 84 লক্ষ লোক, সারা পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছে। আমেরিকাতে পর্যন্ত দাম দেয়। কি বলছি বুঝতে পারছেন? আর আজকে আমরা 27% বাবরি মসজিদ টেকাতে পারলাম না, ওয়াকফ সম্পত্তি টেকাতে পারলাম না, কিছুই টেকাতে পারলাম না। কারণ কি? প্রথম কথা হচ্ছে ইসলাম একটা জাতিকে বাঁচানোর জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছেন, এই পদ্ধতি থেকে আমরা দূরে সরে আসি। এই জন্য আপনাকে আর একটা চমৎকার ঘটনা বলি, তাহলে বুঝতে সুবিধা হবে যে আমরা কোন জায়গায় ভুল করছি। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টা জন্মগ্রহণ করেছিলেন, সময়টার নাম কি? আইয়ামে জাহিলিয়াত, বর্বরতার যুগ, মানে অসভ্যতার যুগ। সেই যুগে 4টি পাপ ছিল সব থেকে বড় পাপ। কটি পাপ? 4টি। 1, মদ পান। 2, ব্যভিচার। 3,
চক্রবৃদ্ধি হারে সুদ, 4 গোত্রীয় ঝামেলা, বংশে বংশে ঝামেলা। আউস এবং খাজরাজ গোত্রের মানুষেরা আলেম ওলামা আছেন জানেন যে একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে, একটা উট মানে ওই বংশের উট এই বংশের কূপে পানি পান করে নিয়েছে, এইটাকে কেন্দ্র করে তারা যুদ্ধ চালিয়েছে, প্রায় 100 বছরের কাছাকাছি যুদ্ধ চালিয়েছে। সেই যুগে সব থেকে বড় পাপ ছিল 4টে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে তিনি ছিলেন নরম হৃদয়ের মানুষ, প্রতিবাদী মানুষ এবং মিষ্ট ভাষী ছিলেন। তিনি অন্যায় দেখলে প্রতিবাদ করতেন, মানুষের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলতেন, অপরাধীকে নিজের অন্তর কমল করে ক্ষমা করে দিতেন। এই সমস্ত গুণ ওনার ভিতরে ছিল। আমি যে ঘটনাটা বলছি এটা নবী হবার আগে, নবী হবার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের এই অন্যায় দেখার ফলে তিনি একটা সংগঠন তৈরি করেছিলেন। সংগঠন, এই সংগঠন নাম দেওয়া হয়েছিল হিলফুল ফুজুল। যুবকদেরকে নিয়ে তিনি একটা সংগঠন তৈরি করেছিলেন যে অন্যায় যদি প্রতিরোধ করতে হয় তাহলে যুবকদেরকে দিয়ে অন্যায় প্রতিরোধ করতে হবে। সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে একটা জাতিকে পরিবর্তন করা যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে লেখাপড়া জানতেন? জানতেন? জানতেন না? এরই মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন কোথায়? গারে হিরায় আল্লাহ ধ্যান করতেন। একদা জিবরিল এলেন, এসে বলছেন ইকরা, আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পড়তে জানি না। জিবরিল আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নিজেকে ধরে চাপ দিয়ে ধরে বললেন বলুন ইকরা। আল্লাহ নবী বলছেন পড়তে জানি না। আবার বলছেন বলুন ইকরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইকরা, 5টি আয়াত অবতীর্ণ হলো। আচ্ছা বলুন, এখানে একটা প্রশ্ন আপনাদের কাছে আগে বলেছি, ওটা ধরছি। মক্কায় তখন কটা পাপ ছিল? হ্যাঁ, 4টা। আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করতে পারতেন এই 4টে পাপের ব্যাপারে, যে মদ তোমাদের জন্য হারাম, ব্যভিচার তোমাদের জন্য হারাম, চক্রবৃদ্ধি হারে সুদ তোমাদের জন্য হারাম, গোত্রীয় ঝামেলা তোমাদের জন্য হারাম। এই প্রসঙ্গে আয়াত অবতীর্ণ না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়ে গিয়াতে ডেকে নিয়ে গিয়ে বলছেন ইকরা, আপনি আগে পড়ুন, আগে পড়াশোনা করুন, পড়াশোনা করুন। আপনি যে একটা সংগঠনের মাধ্যমে সমাজ পরিবর্তন করতে চাইছেন, হিলফুল ফুজুল, এই সংগঠন দিয়ে সমাজ পরিবর্তন করতে চাইছেন, একথা ঠিক। তবে আপনি যে লেখাপড়া জানেন না, আগে আপনি পড়াশোনা করুন, ইকরা পড়ুন। তার মানে বুঝতে পারা যায় একটা জাতিকে যদি অন্ধকার থেকে টেনে আলোর দিকে আনার কোন পথ যদি থাকে, একটা জাতিকে বাঁচাবার কোন রাস্তা যদি থাকে, দুটি জিনিস দিয়ে একটা জাতিকে বাঁচানো যায়। এক, ক্ষমতা হিসাবে যুবক সমাজকে ব্যবহার করতে হবে। 2, শিক্ষিত যুবক, শিক্ষার কারণে সমাজকে পরিবর্তন করা যাবে। আজকে আমাদের সমাজের অবস্থা কেন? আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের ঈদগাহ, এইসব অবস্থা কেন, দুরবস্থা কেন? তার এটা একটা কারণ। কি কারণ? আমি জানি, কথাটা শুনলে কেউ রাগ করবে না, আর রাগ করলেও আমার কিছু করার নেই। আমি কাউকে বিরুদ্ধে বলছি না, বাস্তবটা তুলে ধরছি। সরকারি চাকরি কত বছর হয়ে গেলে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়? 60 বছর। তার মানে সরকারি প্রতিপক্ষ জানে 60 বছর হয়েছে মানে লোকটা চোখে কম দেখবে, তাই না? 60 বছর হয়েছে মানে ও অঙ্কে ভুল করতে পারে, ওর ব্রেন স্লো হয়েছে। এই জন্য উপর মহল চিন্তা ভাবনা করে ওনাকে বসিয়ে দিয়ে বলে তুমি 75,000 বেতন পেতে, বাড়িতে বসে 35,000 বেতন খাও, তবুও ভালো, স্কুলে এসে ছাত্রছাত্রীদের সর্বনাশ করে দিও। কারণ তোমার বুদ্ধির লোক পেয়েছে, তোমার জ্ঞান ধীর গতিতে চলছে। এই জন্য 60 বছর বয়স হলে ওর চাকরি থেকে বসিয়ে দেওয়া হয়, তাই না? আর আমরা মুসলমানরা এত বড় মাথা মোটা, মসজিদের সেক্রেটারি হচ্ছে যখন নির্বাচন, কেসিয়ার সভাপতি হচ্ছে, তখন বলছে আমাদের ফজলি মাস্টারকে করলে হয় না, 84 বছর বয়স। বোঝার চেষ্টা করুন,
আমি বলছি 84 বছর বয়সে যে ওকে সেক্রেটারি করলেন, ও মসজিদের কি উন্নতি করবে? ও তো নিজে হাঁটতে পারবে না, উনি তো নিজে হাঁটতে পারেন না। সমস্ত জায়গাতে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, সমস্ত জায়গায় ইয়াং জেনারেশন, যুবকদেরকে দিয়ে কাজ করাতে হবে। আর এরাই সমাজ পরিবর্তন করতে পারবে, এরাই জাতিকে পরিবর্তন করতে পারবে, এরাই জাতিকে নতুন রাস্তা দেখাতে